সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, তোমরা নিজেরা নিজের দেশের মানুষদেরকে হত্যা করা শুরু করে দিলা। অতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমাদের রাষ্ট্রের মধ্যে যারা তোমাদের মত এবং পদ, দল এবং চিন্তার সাথে এক হয় নাই, তাদেরকে তোমরা ধরে ধরে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছো। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এমনকি তাদের বিরুদ্ধে অভিযুক্ত এমনভাবে করেছো যেই কাজগুলো তারা করে নাই, সীমা লঙ্ঘনমূলক যে জেনা করে নাই তারে ধর্ষণ মামলা দেছো, যে বাড়ি পোড়ায় নাই তারে বাড়ি পোড়ানোর মামলা দেছো, যেই মানুষটাই খুন করে নাই তারে খুনের মামলা দেছো। সারা জীবন যারা জেনা ধর্ষণের বিরোধিতা করলো সেই সমস্ত আলেমদেরকে ধৈরা ধৈরা জেনা মামলায় ঢুকাইয়া দেছো। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং সীমা লঙ্ঘনের অপরাধে তাদেরকে অভিযুক্ত কইরা মামলা দেছো। ওয়া ইয়াতুকুম উসারা, এমনকি মামলা তো মিথ্যাই ছিল, শুধু এটাই নয়, বরং আদালতে, জেল থেকে আদালত, বাড়ি থেকে জেলে, আবার আদালত থেকে জেলের প্রকোষ্ঠে এমন ভাবে নিয়েছো, হাকিমের সামনে হাজির করছো যেমন করে একজন যুদ্ধবন্দীকে হাজির করা হয়। যুদ্ধবন্দী বোঝেন, যেমন বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ হলো, যুদ্ধবন্দী হিসাবে আসলো মায়ানমারের সৈন্যরা, তাদেরকে কি কোলাকুলি কইরে আনে নাকি বান্দা সাইন্দা আনে? হাত বান্দা, পাও বান্দা, কোমরের মধ্যে রশি। কিন্তু নিজের দেশের মানুষদেরকে তোমরা এমন ভাবে অভিযুক্ত করলা, তাদের অভিযোগ দেয়া হলো যে তারা বড় রকমের অপরাধী, তারা দাগী, তারা খুনি, তারা হাজার রকমের দেশদ্রোহী। এই ধরনের অভিযোগগুলো মিথ্যা দিয়ে দিয়ে তাদেরকে তোমরা আনলা, আর আদালতের চত্বরে এমন ভাবে আনলা, ওই নিজের দেশের মানুষ হওয়ার পরেও যুদ্ধবন্দীদের মতো হাত পা বাইন্দা নিয়ে আসলা, পায়ের মধ্যে শিকল, হাতের মধ্যে কড়া, কোমরের মধ্যে রশি পরানো, এমন করে অপমানিত অবস্থায় তাদেরকে আনলা তো আনলা, তারপরে কি করলা? তুফাদুহুম, এমনকি তোমরা শেষ পর্যন্ত ওই নির্দোষ মানুষগুলার কাছ থেকে তোমরা ঘুষ খাওয়া শুরু কইরা দিলা। কি খায়? ঘুষ খায়, কথা কয় না, কি খায়? মামলায় চার্জশিট দিয়া দেব, কিন্তু যদি 10 লাখ দাও তাহলে নাম কেটে দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি মুখবিরান ওয়া আমিরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. দরবারে আলিয়া, খানকায়ে আহমদিয়া নকশেবন্দিয়া মোজাদ্দাদিয়া ইসলামপুর গাছতলা দরবার শরীফের ৭৭তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, গভীর নিশীথে তাহাজ্জুদের এই বরকতময় ওয়াক্তে সমবেত
ভক্তবৃন্দ, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দিনদার মুসলিম ভাই ও বোনেরা, বিশেষ করে এই মাহফিলের সদর জলসা আমিরে কামেল পীরে কামেল শাহ সুফি হজরতুল আল্লাহ মৌলানা খাজা মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আয়োজিত এই মাহফিলে আজকে কিছুক্ষণ পরে আমার পরপরই কথা রাখবেন মজলুম আলিমি দ্বীন, আমাদের সকলের প্রিয় মানুষ, কলিজার টুকরা দ্বীনি ভাই হজরতুল আল্লাহ মুফতি আমির হামজা কুষ্টিয়া। কিছুক্ষণের মধ্যে তিনি আপনাদের মাঝে পৌঁছবেন আরো জোরে বলেন ইনশা আল্লাহ। আয়োজিত এই মাহফিলে কথা বলেছেন মৌলানা কারি সরওয়ার হোসাইন মহিউদ্দিন হাসান, মৌলানা মোহাম্মদ দ্বীন ইসলাম এবং একটু আগে আমাদের হোসাইন মাহফুজ সাহেব কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে মাত্র একটি বিষয় কথা বলতে চাই, তা হচ্ছে কাগজ কলম যদি থাকে তাহলে লেখার একটা সুযোগ নিতে পারেন। আমি ডাইরেক্ট কোরআন থেকে কিছু কথা বলবো, কিন্তু তার আগে আমার একটা জিজ্ঞাসা আছে। আল্লাহর ওলির দরবার, দীর্ঘ ঐতিহ্যবাহী এই ময়দান, হাজার হাজার মানুষ, এই গভীর নিশীথে ভরপুর যুবক, বৃদ্ধ, মুরব্বী, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামরা এখন এই মজলিসে বিশেষ করে অপেক্ষায় আছেন কোরআনের জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি সরাসরি কোরআন থেকে হয়তোবা আধা ঘন্টা কথা বলতে পারবো বা বলবো ইনশাআল্লাহ। কথাগুলো সব কোরআনের, কিন্তু এই কোরআনের কথা যদি চলে যায় আপনি যেই পীরের মুরিদ সেই পীরের বিরুদ্ধে, এই দরবারে আছেন, এটা তো একটা হক দরবার, কিন্তু এর বাইরেও তো অনেক মুরিদ আসছেন। কিন্তু এমন যদি হয়ে পড়ে পীর বলে একরকম, আল্লাহর কোরআন বলেছে আর এক রকম, তখন আপনি কোনটা রাখবেন, কোনটা বাদ দেবেন? আগে একটু আমাকে জানান দেখি, কোরআন রাখবেন না পীর রাখবেন? সত্যি? ব্যাস, দ্বিতীয়বারে আসেন, আপনি মুরব্বির পিছনে যান। মুরব্বি বলেছে একরকম, আল্লাহ কোরআনে বলেছেন আর এক রকম। মুরব্বি বলছে যে এইটা দরকার নাই, আর আল্লাহ বলছেন এই কাজ করা ফরজ। এরকম কিছু মুরব্বি উল্টাপাল্টা আছে কি নেই? আছে। আল্লাহ রব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করা, একামতে দিনের কাজ করা, আল্লাহর পথে জেহাদ করা সর্বোচ্চ শক্তি দিয়ে এটা আল্লাহ ফরজ করেছেন। যে জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত নাই সেখানে আল্লাহ তাআলার দিন প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে বলেছি আমি না আল্লাহ আল্লাহ। কিন্তু মুরব্বি বলছে এইগুলোর কোনো দরকার নাই। আপনি বলেন এখন আল্লাহ বলেন একটা, মুরব্বি বলেন আর একটা, কিংবা মুরব্বির কথার সাথে কোনো কোনো জায়গায় কোরআনের কন্ট্রাডিকটিভ হয়ে গেছে। এখন কারে মানবেন, মুরব্বি নাকি কোরআন? বাদ যাইবে কে? মুরব্বি বাদ। শেষ কোশ্চেন, সংক্ষিপ্ত আকারে জিজ্ঞেস করি, আপনি একটি দল করেন, একটি পার্টি করেন, যেখানে নেতা নেত্রী বলেছে একরকম, আল্লাহ কোরআনে বলেছেন আর এক রকম। এখন আপনার নেতা কোরআনের কথা শুনবেন, মানে এখন কন্ট্রাডিকটিভ হয়ে গেছে। নেতা নেত্রী বলে একরকম, আল্লাহ বলেছেন আর এক রকম, পুরোপুরি উল্টাপাল্টা। এখন একজনকে বাদ দিতে হবে, সেক্ষেত্রে আপনি কোরআন বাদ দেবেন না নেতা নেত্রী বাদ দেবেন? পারবেন? প্রয়োজনে কোরআন মানতে গিয়ে পীর বাদ হবে, মুরব্বি বাদ হবে, নেতা নেত্রী বাদ হবে, দলকে চিরতরে 3 তালাক দিয়ে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। আপনারা পারবেন? কে কে পারবেন তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করো, বলেন আমিন। ভাইরা আমার, সরাসরি আমি চলে যাচ্ছি ইমানদারদের শিক্ষা নিয়ে। একটি চমৎকার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আমি আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে 11টা কথা বলবো, সর্বোচ্চ 22 মিনিট সময় লাগবে। নড়াচড়াই একেবারে না করলে বেশি ভালো। যে অবস্থায় আছেন এই অবস্থায় থাকেন, তার কারণ নড়াচড়া করলে অন্য ভাইয়ের কষ্ট হবে। তবে যারা জায়গা পাচ্ছে না, আরে কি যে কষ্ট আমার ভাইদের। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম।
হে ইমানদারেরা, তোমাদেরকে যদি বলা হয় অন্য ভাইরা কষ্ট পাচ্ছে, তোমরা একটু এগিয়ে এসে পিছনে পাশে একটু জায়গা করে দাও, আর যদি একটু চেপে একটু জায়গা করে দাও, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের জন্য আমার আরশের নিচে বড় করে জায়গা ছেড়ে দেব। একটু জায়গা যদি দেওয়া যায় তাহলে ভাইরা বসতে পারতেন। আমি জানি আপনারা এই দয়াটুকু দেখাবেন, অন্য ভাইকে একটু জায়গা করে দিবেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাসিম মিম। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি বি। এর অর্থ আল্লাহ এবং আল্লাহর রসুল জানেন, দুনিয়ার কেউ জানে না। কে কে জানেন? আল্লাহ এবং তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াতগুলো হচ্ছে এক মহা সত্য এবং সুস্পষ্ট কিতাব থেকে নেওয়া। সুবহানাল্লাহ। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাউমি ইউমিনুন। হে রাসূল, আমি আপনাকে ফিরআউন এবং মূসার একটি সত্য ঘটনা শোনাচ্ছি, আর এই ঘটনা যখন শুনবে তখন ঈমানদারদের ঈমান বেড়ে যাবে। সত্যকে অনুধাবন করা এবং অনুসরণ করা তাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বল, কার কার ঘটনা? কার কার ঘটনা? মূসা এবং ফিরআউন। এই ঘটনা শোনার পর ঈমান তাজা হবে কাদের? মোমেনদের। সুবহানাল্লাহ পড়েন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। খেয়াল করুন, আল্লাহ বলছেন ফিরআউন এমন একটা সরকার গঠন করেছিল যে সরকারের মধ্যে সংসদে কোনো বিরোধী দল ছিল না। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। সম্মানিত মুরব্বী, উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, প্রশাসনের লোকেরা যারা দয়া করে কষ্ট করে রাত পর্যন্ত পাহারা দিচ্ছেন জনগণের নিরাপত্তার জন্য, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, সকলকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি ডাইরেক্ট অনুবাদ করছি। আর অনুবাদের জন্য আপনার বেশি কনফিউজড হওয়ার কারণ নাই, কারণ আল্লাহ আমাকে এই 30 পারা কোরআনের অনুবাদ করার তৌফিক দিয়েছেন। অতএব আসেন আর একটু ভালো করে বুঝি। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। জমিনের বুকে ফিরআউন ছিল সবচেয়ে বড় শক্তিধর এমন এক সংসদের প্রধান, যে সংসদের মধ্যে বিরোধী দল বলতে কেউ ছিল না। উনি একাই সবকিছু, আর যারা ছিল সবাই তাকে জি হুজুর বলতো। ওয়াজআলা আহলাহা শিয়া। এই নিরঙ্কুশ ক্ষমতা পাওয়ার পরে সে রাষ্ট্রের মধ্যে জনগণকে বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত করে ফেলেছিল। কাউকে মানিত রাষ্ট্রের পক্ষ শক্তি, কারে বিপক্ষ শক্তি, কারে এইটা কারে ওইটা, এইরকম করে করে সব দল এবং উপদলে বিভক্ত করার ফলে ওই দল আর উপদলে মারামারি করে আর নিজের গদিটা দীর্ঘদিন থাকার জন্য একটা হায়াত লাভ করে। কথাটা বোঝেন নাই মনে? এটা হচ্ছে দুনিয়ায় ফিরআউনের কর্মসূচি। ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম। দল এবং উপদল ছিল অনেক, কিন্তু নির্যাতন, অত্যাচার, হত্যা, গুম, খুন এগুলো করেছিল সে একটা দলের উপরে। অনেক দল, কিন্তু মার খায় কয় দলে? এক দলে। মারটা কেমন ছিল তার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন,
ইউযাব্বিহু আবনাআহুম, ওই দলের কিংবা রাষ্ট্রের ওই গোষ্ঠীর নেতৃবৃন্দ এবং পুত্র সন্তানদেরকে সে হত্যা করত। ওয়াইয়াস্তাহি নিসাআহুম, এবং নারীদের ক্ষমতায়ন করত। এই চারটা কাজ করার কারণে আমি আল্লাহ বলে দিলাম ফেরাউন ছিল দুনিয়ার বুকে সবচেয়ে বড় স্বৈর শাসক এবং সন্ত্রাসী গোষ্ঠীর নেতা। নাউজুবিল্লাহ পড়েন। এবার মুখস্থ করেন ফেরাউনের রাষ্ট্র ক্ষমতা কেমন ছিল? বহুদলীয় না একদলীয়? সংসদে বিরোধী দল ছিল না। আমার কথা না, আল্লাহর কথা। এটা কত বছর আগের ঘটনা জানেন? 4000 বছর। কত বছর? 4000 বছর আগে ফেরাউনের সংসদে বিরোধী দল ছিল না। এই যে একটা ক্ষমতা সে পাইয়ে গেল, এই কারণে সে দল এবং উপদল বানাইয়া রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ফেরকা তৈরি করে তারপর দল উপদলের মধ্যে মারামারি, কারাকারি, কিলাকিলি, মাঝখান থেকে নিজে দীর্ঘদিন ক্ষমতা পরিচালনা করেছে। দল এবং উপদল অনেক, কিন্তু নির্যাতন করে কয় দলের উপরে? এক দলের উপরে। কেন? তার কারণ ফেরাউন জানে এই দলটাই ওরে খাইবে। এই কারণে কোনো একটি দলের উপর যখন কোনো একচ্ছত্র ক্ষমতায় থাকার পরেও ওই দলের উপরে অত্যাচার করে, এর দ্বারা কিন্তু আপনার ভীত হওয়ার কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে এই যে সে মনে করে এই দলটাই তার প্রথম প্রতিদ্বন্দ্বী এবং প্রধান প্রতিদ্বন্দ্বী, এই কারণেই অত্যাচারটা করে। ঠিক এটা বলেন? অত্যাচারের ধরনটা কি? ধরনটা ছিল এই যে ইউযাব্বিহু আবনাআহুম, ওই দলের প্রধান এবং সন্তান মানে যুবক যারা ছিল, পুত্র জাতীয় যারা ছিল, এদেরকে সবাইকে হত্যা করত সে। যখন বাবা এবং সন্তানের মধ্যে আসে তখন ইবনুন মানে সন্তান, কিন্তু যখন শিয়া আসে, শিয়া মানে পার্টি, দল আসে, তখন ইবনুন দ্বারা বোঝানো হয়। তাফসিরে মাঝারির মধ্যে পড়ে দেখেন আল্লামা সানাউল্লাহ পানিপতি চমৎকার ব্যাখ্যা করেছেন। বলছেন যে যখন ইবনাটা হবে দলীয় দিক থেকে, তখন বাবার সন্তান যেমন বাবার ঐতিহ্যকে ধরে রাখে, ঠিক তেমনি দলের ঐতিহ্য ধরে রাখে নেতৃবৃন্দ। ফেরাউনের কাজ ছিল যেই দলটা তার জন্য সবচেয়ে বড় বাধার কারণ ছিল, সেই দলের নেতাদেরকে সে হত্যা করে করে তারপর তার দীর্ঘ শাসনের একটা প্ল্যানকে সে বাস্তবায়ন করতে চেয়েছিল। এরপরে ওয়াইয়াস্তাহি নিসাআহুম, আর নারীদের ক্ষমতায়ন এবং নারীদেরকে প্রচুর পরিমাণ সে প্রমোট করত। তার কারণ যে সমাজের মধ্যে যুবকদেরকে হত্যা করা হয় আর নারীদেরকে যদি প্রমোট করা হয়, তাহলে যুব চরিত্র বাইরে যারা থাকবে তাদের চরিত্র নষ্ট হইয়া উঠবে। তার কারণ হলো ওদের চাকরি নেই, মেট্রিক পাস করলি মেয়ের চাকরি, MA পাস করিয়া ছেলের চাকরি নেই। এরকম কোটি কোটি যুবক রাষ্ট্রের মধ্যে যখন বেকার হয় আর মেয়েরা যখন ঘরের মেয়েরা বাইরে চলে আসে, তখন ছেলেরা এই মেয়েদের পিছনে ছোটা শুরু করে। ফলে যুবক এবং যুবতীদের মধ্যে একটা ভিন্ন ভাব তৈরি হয়। অবশেষে ওই সমাজের নেতৃত্ব চলে যায় নারীদের হাতে। তার কারণ নারীর টাকা আছে, ছেলে বেকার। আর যারা বেকার আছে তারা ফ্রাস্ট্রেট হয়, হতাশ হয়। তখন গিয়া সরকার ওই ফেরাউনের কাছে ধরবে যে স্যার কি করবো? আমার বিরুদ্ধে যারা কয় তাদেরকে সমানে যদি সাইজ করতে পারো আর আমাকে বারবার ক্ষমতায় আনতে পারো লাঠি দিয়ে পিটাইয়া টিটাইয়া, তাহলে আমি তোমাদেরকে টেন্ডারবাজি দেব আর আমি তোমাদেরকে যা করার ভরণ পোষণ সব দিয়ে দেব, কিন্তু চাকরি দেবে না, স্থায়ী কোনো ব্যবস্থা করবে না। এইটা ছিল তার কাজ। আল্লাহ রব্বুল আলামিন বলেন এতগুলো আকাম করার কারণে আমি ফেরাউনকে বললাম যে তুমি দুনিয়ার বুকে সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী এবং সবচেয়ে বড় সন্ত্রাসী একটি শাসক। ফেরাউন এই কাজ করে। আল্লাহর কোনো কাজ আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো, ফেরাউন তার কর্মনীতি চালাচ্ছি, আমি আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম তার বিপরীতে 4টা সিদ্ধান্ত আমি নিয়েছি। বলুন মারহাবা। এবার আল্লাহর সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত, ঠিক কিনা কন? জোরে বলেন, আল্লাহর সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। সবাই রাজি? আল্লাহ রব্বুল আলামিন বলেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও
ونجعلهم الوارثين সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও সিদ্ধান্ত নিলাম, আমিও ইচ্ছে করলাম। আল্লাহর ইচ্ছা মানে আল্লাহর সিদ্ধান্ত। বলেন আল্লাহর ইচ্ছা মানে কি? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর উপর বিশ্বাস আছে আমাদের? সবাই আছে? কম না বেশি? আল্লাহ যেটা বলেছেন কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুরিদু, আমি আল্লাহ ডিসিশন নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ফিরাউন বাছাই করে যেই দলটার নেতৃবৃন্দকে হত্যা করলো, নির্যাতন করলো, অত্যাচার করলো, যেই দলের উপর পীড়ন দিল, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দলটার উপরে আমার রহমত এবং আমার দয়া দিয়ে ভরপুর করে দেব। এটা কার সিদ্ধান্ত? ফিরাউন চাই ওই দলটারে কি করতে, আর আল্লাহ চান ওই দলের উপর কি করতে? দয়া করতে। বলেন আমিন। আজ ইসরায়েলের দিকে তাকান, ফিলিস্তিনের হামাস এবং কাশেম ব্রিগেডকে শেষ করে দিতে চাচ্ছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায়। বিশ্বাস করুন আল্লাহ তাআলার দয়ায় এরাই একসময় বিজয় হবে। আমার বিশ্বাস ইমাম মাহদী আলাইহিস সালাম এদেরই নেতৃত্ব দেওয়ার জন্য আসতেছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যে দলটার উপরে সবচেয়ে বেশি অত্যাচার করলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলের উপরে আমার দয়া এবং মায়া ঢেলে দেব। শুধু তাই নয়, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আর ওই পুরো রাষ্ট্রের সব জায়গায় এই দলের লোকদেরকে আমি নেতা বানাইয়া দেব। সুবহানাল্লাহ। কার ডিসিশন? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আজকে ফেরাউন যেই চেয়ারে বসে রাষ্ট্র পরিচালনা করছে, আর সময়ের ব্যবধানে ওই দলের লোকদেরকে আমি রাষ্ট্র ক্ষমতার উত্তরাধিকার বানাইয়া দেব। সব ডিসিশন কার? জোরে বলেন কার? আপনি আমি যাই চিন্তা করি না কেন, অত্যাচারিত হয়েছে যে দলটি, নির্যাতিত হয়েছে যে দলটি, মাহরুম হয়েছে যে দলটি, নেতৃবৃন্দকে হারিয়েছে যে দলটি, জেল জুলুম অত্যাচার সয়েছে যেই দলটি, মামলা হামলায় জর্জরিত যেই দলটি, বারবার মাজলুম হয়েছে যেই দলটি, একটি শাসন, শোষণ এবং নির্যাতনের শিকার হয়েছে যারা, ওই দলটি কি আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে ক্ষমতায় আনতেছেন? ওরা ছিল দুর্বল। আল্লাহ রব্বুল আলামিন বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের বুকে এরা যত দুর্বল হয়েছে আজকে বাড়িতে ঘুমাইতে পারে না, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে, সন্তানের অসুস্থতা দেখার জন্য হাসপাতালেও যেতে পারে না, এমনকি মেয়ের বিয়ের দিনে মেয়ের বাবা হিসাবে একটু বিয়ের মজলিসে আসবে, এত মামলার কারণে ঘরে আসতে পারতেছে না। মায়ের জানাজায় শরীক হয়, হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, কোমরের মধ্যে রশি পরানো, এত নির্যাতন নিপীড়ন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন শোনো, এমন একটা সময় আসবে অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে এই নির্যাতিত দলটাকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। কে করবে? শক্তিশালী হবে না শক্তিশালী করবেন? আগে ভালো করে বুঝেন, শক্তিশালী করবেন কে? অনুমাক্কিনা, নুমাক্কিনা কোন সিগা? জুমা মুতাকাল্লামের সিগা। আল্লাহ নিজে শক্তিশালী করবেন। সুবহানাল্লাহ কালকে বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আর আমি আল্লাহ ফিরআউন, হামান এবং তার সৈন্য বাহিনীকে দেখিয়ে দিতে চাই। কে দেখিয়ে দেবেন? নুরিয়া বলে আল্লাহ মাসউলের সিগা করে দিয়েছেন। আমরা নির্বাচন আসলে বলি না হয়ে যাবে বিপুল ভোটে, দেখিয়ে দেব, বলে না? কইছেন কবে এ কথা? 15 বছরের মধ্যে কইতে পারেননি, ঠিক কিনা কন? সামনে কয় বছরে কইবেন তাও জানেন। আমার পোলাপাইনরা মিছিল ভুলে গেছে, ঠিক কিনা বলেন? একটা মিছিল হয়ে যাক, লিল্লাহে তাকবীর, না সবাই ঝিমিয়ে পড়েছে।
আলহামদুলিল্লাহ, ভাইয়ের গলা ভাঙ্গা কিন্তু ইমানি চেতনায় উজ্জীবিত এক সৈনিক। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। এই তো কিছু একটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি দেখিয়ে দিতে চাই ফিরআউন, হামান। হামান মানে হচ্ছে ফিরআউনের প্রধান উপদেষ্টা। ঠিক কিনা বলেন? প্রধান সেনাপতি, প্রধান উপদেষ্টা, প্রধান পরিচালক হামান এবং তার সৈন্যবাহিনীকে, যে অত্যাচারের পরে মাজলুমরা যখন ক্ষমতায় আসবে তখন কেমন করে রাষ্ট্র চালায়, ইনসাফ ভিত্তিক, কেউ রে কেউ মারবে না, বরং নিরাপত্তার সাথে রাষ্ট্র কিভাবে চালায় আমি দেখিয়ে দেব। এখানে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি ভিতরে যাওয়ার আগেই কোশ্চেন তৈরি করে দেই। আপনারা বলতে পারেন, হুজুর একটা দেশ চালায় ফেরাউন, সেখানে আল্লাহ তাআলা বললেন নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, ফেরাউন, হামান এবং তার সৈন্যবাহিনী, কেন দেশের তার পক্ষে লোকজন ছিল না? একটা কোশ্চেন, ঠিক কিনা বলেন? না, কেউ ছিল না। দেশের মানুষ পুরাটা ফেরাউনের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। দেশের মানুষ একজনও ফেরাউনের পক্ষে না। বুঝলেন কেমনে? আমি একটা বুঝ দিই। এই পৃথিবীতে স্বামীর সবচেয়ে পক্ষে থাকে যে তার নাম কি? বউ মানে স্ত্রী। আচ্ছা, ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। কি ফেরাউনের পক্ষ নেছে না মুসার পক্ষ নেছে? ঘরের বউই তো পক্ষে নেই। আর কি বুঝানোর দরকার আছে? ঘরের বউই পক্ষে নাই, তা রাষ্ট্রে থাকে কেমনে? থাকে হইল জুনুদাহুমা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, এই সব দিয়া দিয়া পেটুয়া বাহিনী দিয়ে ক্ষমতায় থাকে। ফেরাউন এই কামটাই করছিল। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা কোনো জনগণ আনেন নাই, বলছেন যে ওনার ওই সৈন্যবাহিনী দিয়েই ছিল। এটাও একটা স্বৈর শাসকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ঘরের স্ত্রীর অবস্থা যখন এই, অপর দিকে শোনো, ফেরাউনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে মেরে ফেললাম, লোহিত সাগরের মধ্যে সলিল সমাধি করে দিলাম। আল্লাহু আকবার। ওয়া আগরাকনা ফিরআউনা ওয়া জুনুদাহু, ফিরআউনু ওয়া জুনুদুহু, তোমরা যা দেখতেছিলে তার সৈন্যবাহিনী এবং ফেরাউনকে আমি আল্লাহ ডুবাইয়া মারছি। আল্লাহু আকবার। যেই দিন মারা গেল, একটা কথা আপনাদেরকে বলি, এই যে সৈন্যগুনা মরল, হামান মরল, ফেরাউন মরল, কমপক্ষে সৈনিকদের তো বউ আছে। কথা বলেন না? সেনাবাহিনীদের বউ আছে না? পুলিশ বাহিনী তার যা ছিল, তাদের স্ত্রী সন্তান ছিল না? তাদেরও তো একটু কান্না করার কথা যে হারে আমার আব্বাই মরিয়ে গেছে। কথা বলে না? সৈনিকের বউও কান্দে নাই, পুলিশের ছেলেও কান্দে নাই, বউও কান্দে নাই। এই আর একটা আয়াত লইয়া যান, একটা আয়াত লইয়া যান। আল্লাহ তাআলা বলতেছেন, বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সূরার নাম সূরা দুখান, কোরআনের 44 নম্বর সূরা, 29 নম্বর আয়াত, 25 নম্বর পারার মধ্যে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ফেরাউনের জন্য বউ তো কান্দে নাই, কারণ বউটা তার না। তাহলে একদল এমন বাহিনী তৈরি করেছে যেই বাহিনীর বউ পর্যন্ত ফেরাউনের সৈন্য হওয়ার কারণে মায়া করে নাই, কারণ এত অত্যাচার করছে, বউও তাকে ঘৃণা করত, সন্তানেরাও ঘৃণা করত। ভালো করে বুঝুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদেরকে যেই দিন আমি লোহিত সাগরের তলদেশে সলিল সমাধি করে দিয়েছি, সেই দিন কান্না করে নাই পৃথিবীর বুকে কেউ, না কানছে আসমানে কেউ। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। যেই দিন মরছে সেই দিন দুনিয়ায় কেউ কান্দে নাই, কেউ। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, ফামা বাকাত, বুঝতেই পারতেছেন, কেউ কান্দে নাই। অর্থাৎ ফেরাউনের সৈন্যর যে মা ছিল, ওই
ছেলেটা ডুববে মরছে, এই জন্য মায়ও কান্দে নাই। তার কারণ ফেরাউনের এই নীতির কারণে মাও ছিল বিব্রত যে তোরে আমি সন্তান লালন করে করলাম কি, নির্দোষ মানুষগুলোকে কেন তুই হত্যা করলি। ওয়ামা কানু মুনজারিন, কান্না করার কোনো পরিবেশও ছিল না। কে কয়? আপনি আমি দেখছি, দেখি না। এর দ্বারা আল্লাহ বুঝাইয়া দিয়েছে, জালেমরা যখন শোষণ করে তখন মজাই লাগে। পেটুয়া বাহিনী দিয়ে অত্যাচার করায় নির্দোষ মানুষ, কত মায়ের কান্না, কত শিশু তার বাবাকে হারিয়ে কেঁদেছে, কত বাবা পাগলের মতো রাস্তায় রাস্তায় দৌড়েছে, আমাকে লাশটা দাও একটু দাফন করব, তাও হয় নাই। সুতরাং এই কারণে আল্লাহ তাআলা ওই ফেরাউনের সৈন্যবাহিনী এবং তার বাহিনীর উপর থেকে মা বাবার মায়া উঠাই দিয়েছেন। কে? সন্তানও বাবাকে ভালোবাসতো না, এই মায়াহীন করে দিয়েছেন কে? অতএব যারা অত্যাচার করেন দুনিয়ায় করো, মনে রেখো তোমার মরার পরে তোমার সন্তানও জানাজা পড়তে আসবে না, তোমার মৃত্যুর পরে তোমার নাতি নাতির ইন্না লিল্লাহও পড়বে না। ওমা কানু মুনজারিন। আরে ভাই, কান্নার জন্য তো একটা পরিবেশ লাগে, আল্লাহ কয় পরিবেশও ছিল না। আচ্ছা তাই বুঝলাম, না হয় কান্দে নাই, তো একটা কিছু তো করছে ওই দিন, নাকি? কথা বলে না, একটা কিছু তো করছে। আপনি দেখছি, দেখি নাই, দেখছেন কে? নবীও দেখেন নাই, দেখছেন কে? কারণ 4000 বছর আগের ঘটনা। ওই দিন কি ঘটনা ঘটছিল মৃত্যু খবর শুই না, এই শুনছো ফেরাউন তার সব সৈন্যবাহিনী সহ একেবারে লোহিত সাগরের নিচে ডুবে মরিয়ে গেছে, লাশও খুঁজে পাওয়া যাইতেছে না। তখন মানুষেরা ইন্না লিল্লাহ পড়ার কথা, বাবা হারানো সন্তানগুলো নদীর পারে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? মা হারা সন্তান, ও আল্লাহ গো আমার পুতে কি তা হইল রে, এটা কবার কথা ছিল, কিন্তু কিচ্ছু করে নাই। কি কইছে আল্লাহ তাআলা বলেন, ফাকুতিআ দাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জালেম যেই দিন মরলো সেই দিন কেউ ইন্না লিল্লাহ পড়ে নাই, কেউ কান্দে নাই, কেউ আফসোস করে নাই, সবাই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? ঠিক এই তো, এই তো আল্লাহ বলছে, জালেম যেদিন মারা যায়, ভাই একটা চমৎকার করে ধরো ধরো একটা সুমা দাও, পাশে থাকলে একটা সুমা দাও, একটা চেতা কথা কইছে। জালেম যেদিন মরবে সেই দিন কেউ ইন্না লিল্লাহ পড়বে না, আলহামদুলিল্লাহ পড়া মসজিদের মধ্যে মিষ্টি খাওয়াবে, ঠিক কিনা? এবার শুনুন, জুলুমের কিছু ধরন আমি আপনাদেরকে বলি, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, দীর্ঘ একটা সময় বনি ইসরাইলের লোকেরা প্রায় 300 বছর পর্যন্ত সিরিয়া, মিশর, ফিলিস্তিন হয়ে দীর্ঘ একটা জমিন তারা শাসন করেছে। কিন্তু তাদের অপকর্মের কারণে রাষ্ট্র ক্ষমতা হারিয়ে ফেলল, হয়ে গেল রিফিউজ। শেষ পর্যন্ত মিশরের এক কোণার মধ্যে থাকলো 200 বছর পর্যন্ত নির্যাতন সহ্য করে করে আল্লাহ তাআলার কাছে তারা মাপ চাইয়া কইল, আল্লাহ আমাদেরকে একটু ক্ষমতা দাও, একটু ক্ষমতা দাও, কোনো দিন আর আমরা আকাম কুকাম করব না। এই ফেরাউনের জবান থেকে ফেরাউনের দাদা, বাবা, চাচা এরা বলছে, আল্লাহ এইবার মাফ কইরা দাও, পরবর্তীতে আমরা পুরা ভালো হয়ে যাব। কি করছে? কানছে, খালি কানছে, ওই মানুষের সামনে কানছে, আল্লাহর দ্বারেও কান্না করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিতে পারি, তবে আমি আল্লাহর কিছু শর্ত আছে, এই শর্তগুলো তোমাদের পূরণ করতে হবে। আল্লাহু আকবার। শর্ত দিলেন কে? কথা বলেন কে? وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ
আনতুম তাশহাদুন। কার কথা? জোরে বলেন কার কথা? সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 84। লেখা নেন, বুঝা নেন, ভালো করে অনুধাবন করে যান। আবার কোন দিন কথা বলতে পারবো নাকি পারবো না তা জানি না, তবে রেকর্ড করে রাখেন কথাগুলো। আমি জামাল উদ্দিন বানাইয়া বলি না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই আয়াতগুলো আমাদেরকে দিয়ে রেখেছেন। এজন্য ফেরাউন চলে গেছে 4000 বছর আগে, যুগে যুগে বিভিন্ন সময় ফেরাউন আর তার নাতি পুতিরা বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? ফেরাউন আসবে, মুসাও আসবে, ইব্রাহিম আসবে, নমরুদও আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিকেরাও থাকবে, আর আবু জেহেল আবু লাহাবের প্রেতাত্মারাও থাকবে। আজীবন এই দ্বন্দ্ব সংঘর্ষ চলতে থাকবে। তার মধ্যে প্রমাণ হবে কে আল্লাহর কর্মী, কোরআনের কর্মী, ইসলামের পথে, আর কে আবু জেহেল আবু লাহাবদের নাতিপতি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই ফেরাউনদের কাছ থেকে আমি শপথ নিয়েছিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, তোমাদেরকে আমি ক্ষমতায় দিতে পারি, তবে এক নম্বর শর্ত হলো ক্ষমতায় যাওয়ার পরে নিজের দেশের মানুষদের কোনো হত্যা করবা না, রক্তপাত করবা না। কার কাছ থেকে নিচ্ছে? আল্লাহ নিচ্ছে। কার কাছ থেকে? ফেরাউনদের কাছ থেকে। ফেরাউন মানে একজন না, ফেরাউন মানে হচ্ছে কি অনেক, মানে মিশরের শাসকদের কি ফেরাউন বলা হতো। এক নম্বর হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে নিজের দেশের মানুষদেরকে হত্যা করবে না। এই ওয়াদা করাইছেন কে? আল্লাহ। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, মিথ্যা মামলা হামলা দিয়ে, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে, গাড়ি পোড়ায় নাই এরপরও গাড়ি পোড়ানোর জন্য অভিযুক্ত করবা, গাছ কাটে নাই এরপরও গাছ কাটা মামলা দেবা, ঘর পোড়ায় নাই ঘর পোড়ানো মামলা দেবা, মানুষ হত্যা করে নাই এরপরও মানুষ হত্যার মামলা দিবা। এমনি করে করে মিথ্যা মামলা হামলা করে ভয়ভীতি দেখাইয়া এলাকায় থাকতে দেলা না, ঘরে থাকতে দেবা না। এমনি হুমকি ধমকি দিয়া কোনো মানুষকে নিজের দেশ থেকে অন্য দেশে কিংবা নিজের এলাকার লোকদেরকে অন্য এলাকা পর্যন্ত চলে যেতে বাধ্য করবা না। নিজের ঘর থেকে কোনো মানুষকে বের হয়ে যেতে বাধ্য করবা। নিজের ঘরে ঘুমাইতে পারে না মানুষ, এই পরিবেশটা করতে আল্লাহ নিষেধ করছেন ফেরাউনকে। কথা বোঝেন নাই? না বুঝলে ফজরের পর যখন হুজুরে কথা বলবে, দোয়া করবে, এরপর থেকে বোঝা শুরু করিলেন। আমি 4000 বছর আগের কথা কইতেছি। লা তাখরিজুনা ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এমন পরিবেশ, এমন ভয়, এমন হামলা মামলা করবা না যাতে ঘরবাড়ি ছাইরা মানুষ অন্য এলাকায় পালাতে বাধ্য হয়। মা তার সন্তানকে ঘরে পায় না, স্ত্রী তার স্বামীটারে কাছে পায় না, সন্তানগুলো বাবার গলা ধরে ঘুমাতে পারে না, বাবা সন্তানদের জন্য বাজার করে নিয়ে আসতে পারে না, ভাই ভাইকে পায় না, বোন ভাইয়ের চেহারাটা দেখতে পায় না। এই রকম কোনো পরিবেশ তুমি তৈরি করবা না। কারে নিষেধ করছিল? ফেরাউনকে। সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, ক্ষমতায় যাওয়ার পরে তোমরাও বলছিলে হ্যাঁ আমরা মিলেমিশে থাকবো, দেশটা সুন্দর করে বানাবো, কোনো মারামারি করব না, কাটাকাটি করব না, প্রতিশোধ পরায়ণ হব না, আমরা শুনি দুনিয়ায় সুন্দর একটা দেশ বানাবা। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে পুরাপুরি তোমরা উল্টাইয়া গেছো। কি কি কাজ করেছো? এই জন্য বাইরের কোনো সাংবাদিক আসার দরকার নাই, বিদেশ থেকে মানবাধিকার কর্মী আসার দরকার নাই। তোমরা যে কি কি কাম করছো সেই জন্য তোমরাই সাক্ষী হিসাবে যথেষ্ট। নতুন করে কি জিজ্ঞেস করো? তোমরা নিজেরা নিজেদেরকে জিজ্ঞেস করো কি কি আকাম করছো তোমরা। কিন্তু কি করছো একটু শোনো। আল্লাহু আকবার। সব কাজ দেখেন কে? কথা কয় না, সব কাজ দেখে রাখেন কে? ওই আল্লাহ বলছেন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, তোমরা নিজেরা নিজের দেশের মানুষদেরকে হত্যা করা শুরু করে দিলা। অতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমাদের রাষ্ট্রের মধ্যে যারা তোমাদের মত এবং পদ, দল এবং চিন্তার সাথে এক হয় নাই তাদেরকে তোমরা ধরে ধরে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছ। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এমনকি
তাদের বিরুদ্ধে অভিযুক্ত এমন ভাবে করেছো যেই কাজগুলো তারা করে নাই, সীমা লঙ্ঘনমূলক যে জেনা করে নাই তারে ধর্ষণ মামলা দেছো, যে বাড়ি পোড়ায় নাই তারে বাড়ি পোড়ানোর মামলা দেছো, যেই মানুষটাই খুন করে নাই তারে খুনের মামলা দেছো। সারা জীবন যারা জেনা ধর্ষণের বিরোধিতা করলো সেই সমস্ত আলেমদেরকে ধৈর্য জেনা মামলায় ঢুকাইয়া দেছো। তাজাহারুনা আলাইহিম বিল ইথমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং সীমা লঙ্ঘনের অপরাধে তাদেরকে অভিযুক্ত কইরা মামলা দেছো। ওয়া ইয়াতুকুম উসারা, এমন কি মামলা তো মিথ্যাই ছিল, শুধু এটাই নয় বরং আদালতে, জেল থেকে আদালত, বাড়ি থেকে জেলে, আবার আদালত থেকে জেলের প্রকোষ্ঠে এমন ভাবে নিয়েছো, হাকিমের সামনে হাজির করছো যেমন করে একজন যুদ্ধবন্দীকে হাজির করা হয়। যুদ্ধবন্দী বোঝেন, যেমন বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ হলো, যুদ্ধবন্দী হিসাবে আসলো মায়ানমারের সৈন্যরা, তাদেরকে কি কোলাকুলি কইরে আনে নাকি বান্দা সাইন্দা আনে? হাত বান্ধা, পাও বান্ধা, কোমরের মধ্যে রশি। কিন্তু নিজের দেশের মানুষদেরকে তোমরা এমন ভাবে অভিযুক্ত করলা, তাদের অভিযোগ দেয়া হলো যে তারা বড় রকমের অপরাধী, তারা দাগী, তারা খুনি, তারা হাজার রকমের দেশদ্রোহী। এই ধরনের অভিযোগগুলো মিথ্যা দিয়ে দিয়ে তাদেরকে তোমরা আনলা, আর আদালতের চত্বরে এমন ভাবে আনলা, ওই নিজের দেশের মানুষ হওয়ার পরেও যুদ্ধবন্দীদের মতো হাত পা বাইন্দা নিয়ে আসলা, পায়ের মধ্যে শিকল, হাতের মধ্যে কড়া, কোমরের মধ্যে রশি পরানো, এমন করে অপমানিত অবস্থায় তাদেরকে আনলা তো আনলা, তারপরে কি করলা? তুফাদুহুম, এমনকি তোমরা শেষ পর্যন্ত ওই নির্দোষ মানুষগুলার কাছ থেকে তোমরা ঘুষ খাওয়া শুরু কইরা দিলা। কি খায়? ঘুষ খায়, কথা কয় না, কি খায়? মামলায় চার্জশিট দিয়া দেব, কিন্তু যদি 10 লাখ দাও তাহলে নাম কেটে দেব। স্ত্রী আসছে নির্দোষ স্বামীর সাথে দেখা করতে, তার কাছে বলে দেশে 50,000 যদি দিয়ে যাও তাহলে রিমান্ড বাতিল করে দেব। আহারে, মামলা করছি, এখনই সাইরা দেব, 2 লাখ নগদ দিয়ে দাও। ঘর বেচছে, বাড়ি বেচছে, গাছ বেচছে, পুকুর বেচছে, গরু ছাগল বেচে এমনকি স্ত্রী তার হাতের অলংকার, কানের ফুল, নাকের ফুল, কানের দুল, গলার চেন সবগুলা বেচে। মাই কয়, বাবা গরু দরকার নাই, গরু বেচে ফেলায়, পুকুরটারে বেচে ফেলায়, বাবার বাড়ির সম্পদ বেচে নিজের ছেলেকে জেল থেকে মুক্ত করে। এমনি করে করে কত কষ্ট তাদেরকে দিয়েছো। উসারা তুফাদুহুম, তাদের কাছ থেকে তোমরা ফায়দা নিছো। ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম, শোনো আমার দুনিয়ার মানুষেরা, ও শাসক রে ফেরাউন, এই ধরনের কাজগুলো করার বিরুদ্ধে তুমি একসময় শপথ নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছিলা, অথচ আমি আল্লাহ এই ধরনের অন্যায়গুলোকে আমি হারাম করেছি। তুমি সেই কাজগুলো কইরা কইরা আমার জনগণ, আমার বান্দা বান্দিদেরকে তুমি কষ্ট দিয়েছো। তাহলে মিথ্যা মামলা দিয়া নির্দোষ মানুষকে ঘর ছাড়া করানো, এই চরিত্র কার? কথা কয় না, ধর। শুনুন, জেনে শুনে ফিরআউনের চরিত্র যদি কারো ভিতর থাকে, সেই দল এবং সেই মতে চলা একজন মুসলমানের জন্য হালাল না হারাম? এই জন্য আল্লাহ বলছে আহুয়া মুহাররামুন আলাইকুম, আমি আল্লাহ এই চরিত্রবান যারা হবে, এই দুর্চরিত্র যারা, তাদের পেছনে যাওয়াকে আমি আল্লাহ নিজে হারাম করে দিয়েছি। খালি নামাজ পড়েন আর পীরের কাছে সুবহানাল্লাহ তাসবিহ নিয়ে যান, আর যারা খুন করে, অন্যায় করে, অত্যাচার করে, মানুষের উপর জুলুম করে, তাদের পিছনে স্লোগান দেন আর তাদেরকে বিজয় দেওয়ার জন্য নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলেন। আপনার মতো মুনাফিকের কোনো দরবার নয়। আপনার ইসলাহ হতে হবে পূর্ণভাবে, আপনাকে উঠে আসতে হবে দ্বীনের জন্য। মুসলমান অন্যায় করে না, অন্যায়কে বরদাস্ত করে না, ঠিক কিনা বলেন? আমরা অন্যায় করি না, আমরা কোনো অন্যায়কে মেনেও নেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কাজটুকু করতে গিয়ে একদল যুবককে সে ব্যবহার করেছে। এই যুবককে ব্যবহার করতে গিয়ে প্রথমে সে হামানকে ডাকলো, হামানকে ডেকে বলল, আমি রাষ্ট্রের মধ্যে খোদা দাবি করব, অর্থাৎ আমি যা বলি তাই হবে, একেবারে নিরঙ্কুশ ক্ষমতার মালিক হতে চাই, কি করা দরকার তাড়াতাড়ি কর। হামান বলল, ওস্তাদ এই কথা মনেও আনবেন না, তার কারণ এই রাষ্ট্রের মধ্যে অনেক তাওরাত ইনজিলের
তাওরাতের অনেক হাফেজ আছে, এই রাষ্ট্রের মধ্যে জাবুরের অনেক হাফেজ আছে, আলেম আছে, তারা একমাত্র আল্লাহকেই প্রভু মানে, রব মানে, আপনারে মানবে না। সাথে সাথে ফেরাউন বলল, এত কথা বুঝি না, আমি যা চাই সেইটা কইরা দিবি, কেমনে হইবে তুই সেইটা কয় 3 দিন সময় দেন। কয় দিন? আরো জোরে সবাই বলেন। এই 3 দিনের মধ্যে আমি বুদ্ধি কইরে আসবো। কয় যা, 3 দিনের ছুটি দিলাম। 3 দিন পরে ফেরাউন আইসা, হামান আইসা বলতেছে, সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার মধ্যে হাত দেন। কিসের মধ্যে? শিক্ষা ব্যবস্থাটাকে যদি ধ্বংস করতে পারেন, তাহলে জ্ঞানী মানুষ রাষ্ট্রে তৈরি হবে না। আর এই শিক্ষা ব্যবস্থাকে যদি আপনি কন্টিনিউ করতে পারেন, একটা পর্যায়ে এখন যারা বুড়া বুড়া বা মোটামুটি 40-50 বছরের যারা আছে, তারা এক সময় বুইরা হইয়া যাইবে, অনেকে মারা যাইবে। আর এই যুবক ছেলেরা তখন দেখা যাবে আপনার বিরুদ্ধে কেউ বললে তার মাথাটা ভাঙ্গিয়া ফলাইবে। এই জন্য আপনি শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহ নবীর নাম একেবারে বাদ দিয়া শুধুমাত্র উল্টাপাল্টা কথা ঢুকাইয়া দেন। দেখবেন আলু ভাজা, ডিম ভর্তা সেখান থেকে নিয়ে এমনি করে শরীফ থেকে শরীফা বানাইয়া টানাইয়া কায়দা কানুন কইরা সাইরা দেবেন। দেখবেন কেউ কোনো দিন আর আল্লাহ রসুল বুঝতে চাইবেন না। কি মনে করছেন বানাই কইছে এতক্ষণ জোরে? এবার আয়াতলাম, অসুবিধা নেই, আয়াতলাম। সূরার নাম সূরা তোয়াহা, আয়াত নম্বর ৭৯, ২০ নম্বর সূরা, ১৬ নম্বর পারা। আমার কথা বিশ্বাস হয়? 99%। এই পিছনে ঘুমায় যারা হাত উঁচু করেন, যারা ঘুমায় তারা হাত উঁচু করেন। এই দেখেন যারা ঘুমায় হাত উঁচু করছে, কেয়ামতের আলামত, ঠিক কিনা? ঘুমের মানুষ হাত উঁচু করে। ঘুমায় কেটা কেটা? একটু দাঁড়ান তো দেখি, ঘুমায় কে কে? একটু দাঁড়ান। সাল্লাল্লাহু আলা, ঘুম ভাঙাইতে হবে, ঘুম ভাঙ। ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালামু আলাইকা। ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি গো আপনারে দেখলাম না, এ ব্যথা প্রাণে সহে না, মরণে দিও গো দিদার, করিয়া যে এই কামনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, কষ্ট হয়েছে? একেবারে খামোকা খামোকা দাঁড়াইয়া কি লাভ? নবীরে সালাম দিয়ে দাঁড়াইছি, গুনাহ হইছে না সওয়াব হইছে? মনে হয় সোজা বিলে হাঁটবেন, পথ রাস্তা সোজা হয়ে যাবে। প্রথমে কিসের ভিতর ধাক্কা দিল ফেরাউন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘুম নাই তো কারো? মাশাআল্লাহ। ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। ফেরাউন তার জাতির লোককে পথভ্রষ্ট করেছে, পথভ্রষ্ট করেছে, জাতিকে সঠিক পথ দেখায় নাই। তাহলে একটি জাতির প্রধান হওয়ার পরেও সেই জাতিকে নৈতিক শিক্ষা, মোরালিটি, হিউম্যানিটি, মডেস্টি, পাংচুয়ালিটি, এই কাজগুলো না শিখাইয়া যদি উল্টাপাল্টা কাজ শিখায়, তাহলে এই চরিত্র কার? এখন বলতে পারেন হুজুর তাহলে ভালো কথা নয়, না শিখাইছি, তাই শিখাইছে তো একটা কিছু, স্কুল তো আর বন্ধ করে নাই।
কি শিখাইছে সেইটা একটু বলেন। আমি বলবো আরে ভাই এরকম করেন কেন, কি আমি তো কোরআনের আয়াত বলতেছি। আমির হামজা ভাই আসলে তো এমনিতেই আপনারা দেখবেন এরকম করে লাভ আছে, কোরআনের সাথে বেয়াদবি হয় না যেন। এটা আমির হামজা ভাই না, অন্যে আসতেছে, ভলান্টিয়াররা নিয়ে আসতেছে। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ফেরাউন কি করেছিল রাষ্ট্রের মধ্যে শিক্ষা বন্ধ করে দিয়ে। ফাজুমিআস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম ওয়া ক্বিলা লিন-নাসি হাল আনতুম মুজতামিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 38-39 নম্বর আয়াতের মধ্যে বলেন ফেরাউন রাষ্ট্রে ঘোষণা করে দিল জাদুবিদ্যা শিক্ষা হবে। এই রা হই হই রই রই কাণ্ড শুরু হয়ে যাবে। নারী এবং পুরুষের উলাঙ্গপনার মাধ্যমে একটা যুব শ্রেণী তৈরি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন এরপর ফেরাউন বলা শুরু করে দিল হাল আনতুম মুজতামিউন। এই বড় রকমের মেলা এবং বিভিন্ন রকমের দিবসে জাদুবিদ্যা শিক্ষা সহ নাচ গানের মধ্যে আমি নিজে থাকবো, আমার মন্ত্রীরা থাকবে, তোমরা কি যাইবে না? নাউজুবিল্লাহ পড়েন। এগুলো কি আমি তো বুঝতেছি না কিছু। এই তো এটা তো কোরআনের সাথেই অপমান করা হচ্ছে। কোনো দরকার আছে এটা আমির হামজাও কি পছন্দ করেন? আমার ভাই কি পছন্দ করবেন? অবশ্যই করেন। তাহলে আপনারা এভাবে করছেন, এটা কোরআনের সময়। আপনি দেখবেন সে বসে পড়েছে, এখানে সে বসে পড়েছে। আমি শেষ করব তারপরেই কেবল সে কথা বলবে। আমার ভাইটার জন্য আপনাদের চেয়ে আমার মায়া কম না বেশি মনে হয়? আরে জোরে বলেন। তাহলে এভাবে কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির হামজা ভাইর আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহি তাকবীর। হইছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমির হামজা ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চাঁদপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, চাঁদপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমির হামজার আগমন, শুভেচ্ছা স্বাগতম। চাঁদপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। জি আলহামদুলিল্লাহ। এবার বসেন। আলহামদুলিল্লাহ। একটু শোনেন, আমি 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সব কথা তো আর বলা গেল না। শোনেন, আমি শুধু এতটুকু বলি, যুগে যুগে শোনেন, যুগে যুগে শিক্ষার উপরে হামলা হওয়ার সম্ভাবনা নবীও আশঙ্কা করে গেছেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শিখাইয়া বলে শেষ করছি। আল্লাহর নবী বলেছেন শোনো, কিয়ামতের পূর্বে ইদা কানাল ইলমু ফিল ফুসাক, শিক্ষা ব্যবস্থা পুরোটা চলে যাবে ফাসেকদের হাতে। ওয়াল ইলমু ফি রুজালাতিকুম, মূর্খ এবং পেশি শক্তির অধিকারী হওয়ায় তারা আসবে শিক্ষার নেতৃত্ব দিতে। অতুআল্লিমালি গায়রিদ্দিন, ইসলামী শিক্ষার বাইরে মানব রচিত এবং বস্তুবাদী শিক্ষা দেওয়া হবে জাতির লোকদেরকে। খেয়াল করেছেন আপনারা? ওয়ায়ানজিলু ফিহাল জাহেল, এবং জাহিলিয়াত বেড়ে যাবে। আমার কথা বুঝতেছেন আপনারা? জাহিলিয়াত কি বেড়ে যাবে? আমি একটা জাহিলিয়াতের উদাহরণ দেই। জাহিলিয়াত কত হইছে তার একটা উদাহরণ। নেতার জন্য দোয়া করতে গিয়ে একজন প্রতিমন্ত্রী বলতেছে, আল্লাহ আমার নেতাকে জাহান্নামের একটা ভালো জায়গা করে দিও। বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক মতো বলা হয় না। আহা, ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মাআসিফু, বাদ্যযন্ত্র, নায়িকা গায়িকা, খেলোয়াড় মেলোয়াড়, এগুলো দিয়া জাতির মধ্যে একটি বড় রকমের বিভ্রান্ত সৃষ্টি করা হবে। অশুরিবাতিল খামার, এবং সমানে মদ পান শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, আজ সংক্ষিপ্ত আকারে একটি সতর্কবাণী বলি,
মসজিদের মধ্যে ইমাম সাহেব আপনি মনে করেছেন ইসলাম ঠিক আছে, আমি ইমামতি টিকাই। আপনার মসজিদের মধ্যে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি 53 বছর স্বাধীনতার বয়স, এখনো পর্যন্ত মসজিদের জুতা চুরি বন্ধ করাইতে পারেন না ইমাম সাহেবরা। মসজিদের মধ্যে জুতা চুরি হয় আর লেখে জুতা চোর থেকে সাবধান। এই মসজিদে কিন্তু জুতা চুরি হয়, শেষকালে লেখা থাকে যে জুতা চুরি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সেই দিন সদরঘাটে এক মসজিদে গিয়া দেখি 5টা নেম প্লেট লেখা শুধুমাত্র জুতা চোরের উপরে, শেষকালে লেখা যে 2 জুতা 2 বাক্সে রাখেন তাহলে চুরি হবে না। কি সোনার বাংলাদেশ! মসজিদের মধ্যে একজোড়া জুতার সিকিউরিটি দিতে পারে নাই, উপরের গুলো তো বাদ দিলাম। খানকায় বসে পীর, আমি গাছতলা দরবারের পীরকে পীর মনে করি না, আমি মনে করি বীর। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে মামলা খেয়েছেন, জেল কেটেছেন, সন্তানরা জেল কেটেছে, ঠিক কিনা বলেন? এটাই তো হক দরবার। এবার শুনুন, পীর সাহেব আপনি মনে করেছেন আমার দরবার টিকতেই হবে, আপনার দরবার টিকবে না। সেদিন বেশি দূরে নয়, আপনার দরবারের 2 পাশে 2টা টিনের চালা তৈরি করা হবে। এক পাশে মদ বিক্রি করবে আর এক পাশে মেয়ে নিয়ে থাকবে। এরপর আপনি যদি বাধা দেন, কইবে হুজুর আপনার কলমের দিকে খেয়াল করেন, আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার। বিশ্বাস করেন না, আজ কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। তবলিগের মুরব্বী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা বাদ দিয়ে শুধুমাত্র আপনি একটি কিতাবের তালিম দিয়ে বেড়াচ্ছেন। দিন দিন অত্যাচার, জুলুম, পীড়ন, বেহায়া, জেনা, ব্যভিচার, মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, দাড়ি, মারজুয়ারা, পেথিনিন, ইয়াবা, হিরোইন, গাঁজা, বাংলা ভাঙ, এগুলো বেড়ে যাচ্ছে। সেদিন বেশি দূরে নয়, আপনার তবলিগের সাথীদের মধ্যে পোলাপাইন যাবে আর এক একজনে বোতল লইয়া মসজিদে ঢুকবে, আপনি ফিরাইতে পারবেন না। আমার কথাগুলো আজ আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামার ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা। ভিন্ন ভিন্ন নামে এই মদ পান শুরু করে দিবে। আর আইম্মাতু ফি কিবারিকুম সিগারিকুম, ছোট্ট ছোট্ট চ্যাংরা চ্যাংরা পোলাপাইন নেতা হয়ে যাবে। অল ফাহিশাতু ফি কিবারিকুম, আর বুড়া বুড়া মানুষগুলো মিথ্যা কথা এবং বড় রকমের জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, চরিত্রহীন হবে। নাউজুবিল্লাহ কন। এরপরে এই চ্যাংরা পোলাপাইন ক্ষমতায় যাওয়ার পর কি করবে জানো? সেটা হচ্ছে এই যে ইজাতুখিজাল ফায়ুদ দাওয়ালা, তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রের মাল দুর্নীতি করে চুরি করে শুরু করে দিবে। এরপরে আল্লাহর নবী বলেছেন যে ওয়াল আমানাতু মাগনামা, এবং আমানত যা রাখবে ব্যাংকে, বিমায় কিংবা বিভিন্ন জায়গায় যা রাখা হবে সবগুলোকে লুটপাট করে ধস নামাইয়া দেবে। আল্লাহ তাআলা এই বড় রকমের বিপর্যয় থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন। 11টা কাজের কথার মধ্যে আমি এই পর্যন্ত 7টা কাজের কথা বলেছি, আর বাকি আছে কয়টা? 4টা। এই 4টা আমি আর আজকে বলতে পারলাম না। ফেরাউনের পীড়ন, অত্যাচার যেখানেই দেখবে সেখানেই যারা মুসার অনুসারী তারা দাঁড়িয়ে যাবে। আপনারা কি ফেরাউন মার্কা যখনই কোনো অত্যাচার এবং নির্যাতন কোনো রাষ্ট্রে দেখবেন, তখন আপনারা কি মুখ বুজে বসে থাকবেন বালাম বিন বাওরের মতো, নাকি মুসা আলাইহিস সালামের মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাঁড়িয়ে যাবেন? আজ বিশ্ব 2 ভাগে বিভক্ত। একদল আদম আলাইহিস সালামের পক্ষে আর একদল শয়তানের পক্ষে। একদল মুসার পক্ষে আর একদল ফেরাউনের পক্ষে। একদল ইব্রাহিমের পক্ষে আর একদল নমরুদের পক্ষে। একদল হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষে আর একদল দাকিয়ান মরব, যারা শপথ নিতে রাজি তারা 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখায়। তাকবীর, নারে তাকবীর। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।